কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে একটা খুব বড় বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সাম্প্রতিককালে চলে যাচ্ছে এখন অলিম্পিকের সময়। অলিম্পিক নিয়ে যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের দেশের সমস্ত জনগণ একদম তুঙ্গে উঠে কথা বলছে, কিন্তু সেই দিকে দাঁড়িয়েই আমরা যখন দেখি আমাদের দেশ 140 কোটি ভারতবাসীর মধ্যে মাত্র ইন্ডিয়া আমাদের 36টা মেডেল এনে দিয়েছে অলিম্পিকে। সেখানে হাঙ্গেরির মতন দেশ, যেখানে 1 কোটির থেকেও কম জনসংখ্যার মানুষ বসবাস করে, সেখানে প্রায় অলিম্পিকের মেডেল সংখ্যা 517। একবার ভেবে দেখুন তো, এটা কি মেনে নেওয়া যায়? নাকি আমাদের দেশেই কোনো একটা জায়গায় পিছিয়ে রয়েছে খেলার দিক থেকে? আমি সেই নিয়েই আজকের কথা বলবো। তার মধ্যে 3টে বড় বড় পয়েন্ট তোমাদের সবার সাথে শেয়ার করব। সবার প্রথম পয়েন্ট হলো, আমাদের ভারতীয়রা বা ভারতীয় মাতা পিতা বা প্যারেন্টসরা কখনো তার শিশুদেরকে কখনো বলে না যে স্পোর্টসটাকে তোমরা কেরিয়ার গড়ে তোলো। সেই স্পোর্টসকে যখন আমরা কেরিয়ার গড়ার দিক থেকে অনেকটা সরে থাকবো, সেই সময় কি কখনো আমরা পারবো স্পোর্টসকে ভালোবেসে স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে বা আমাদের দেশকে স্পোর্টসে রিপ্রেজেন্ট করতে? কখনোই পারবো না। এটা তো গেল 1 নাম্বার দিক। দ্বিতীয় দিকটি হলো যে আমাদের দেশের জনসংখ্যা খেলার থেকে বেশি খেলা দেখতে পছন্দ করে। খেলা দেখতে পছন্দ করলেও সব খেলা কিন্তু নয়, তার মধ্যে বেছে নিয়ে মাত্র হাতে গোনা 1টা বা 2টো। হ্যাঁ, সব থেকে বেশি দেখা হয় ক্রিকেট। আমরা সবসময়ই দেখি T20, ওয়ানডে এবং IPL-এ কে কত স্কোর করলো, কাকে ক্যাপ্টেন করা হয়েছে, কে ভালো বোলিং করলো, কে ব্যাটিং ভালো করলো, এই জিনিসগুলোই দেখা হয়। এখন আরও অন্যান্য কাজের জন্য আমাদের ক্রিকেটটা দেখা হয়। সেসব নিয়ে হয়তো এই ভিডিওতে আলোচনা করলামই না, চাই না কোনো রকমের কন্ট্রোভার্সি হোক। হ্যাঁ, হয়তোবা আমার ভিডিও সবার কাছে পৌঁছে যাবে না, কিন্তু আমার একটা ভিডিওর জন্য যদি 10টা মানুষ এগিয়ে আসে স্পোর্টসের জন্যে, তাহলেই অনেক। 10টা থেকে তো আরও 10 জন এগিয়ে আসবে। আচ্ছা, এবার চলে যাই 3 নাম্বার বড় পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টটি কি জানার খুব আগ্রহ হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, 3 নাম্বার পয়েন্টটি হলো, 3 নাম্বার পয়েন্টটি আমাদের দেশের স্পোর্টস সিস্টেম। আমাদের দেশের কোনো পলিসিই নেই যেখানে যুব সমাজকে স্পোর্টসে কেরিয়ার তৈরি করার জন্য এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ, এরকম কোনো পলিসি হয়তো থাকলে আমাদের দেশের যুব সমাজ আরও বেশি করে এগিয়ে যেত খেলাধুলোর দিকে বা স্পোর্টসকে তার কেরিয়ার হিসেবে গড়ে তুলতে। এই যে 3টি বড় বড় পয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রেখে যদি আমরা একটু এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের দেশ অনেকটা এগিয়ে যাবে। দেখুন না, স্পোর্টসে আমরা এতটাই পিছিয়ে থাকি যে মানুষকে বেছে বেছে ভালোবাসা দিই। কয়েকজন পছন্দ সহিত মানুষকেই আমরা বেশি সম্মান প্রদান করি। তার মধ্যে এখন রয়েছে নীরজ চোপড়া, এছাড়াও সাইখম মীরাবাই চানু, এছাড়াও আরও অনেকে রয়েছে। সবার নাম হয়তো এই ভিডিওতে না নিলেই হয়, কিন্তু কিছু কিছু নাম রয়েছে যেটা না নিলে হয়তো ভিডিওটা সম্পন্ন হবে না। সেই রকমই 3টে নাম আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই 3টে নাম হলো, সবার প্রথমেই রয়েছে মধ্যপ্রদেশের সীতা সাহু। এই মহিলা যখন অলিম্পিকের হয়ে গোল্ড মেডেল পেয়েছিল, তখন তাকে কেউ দেখেনি। সেই সময় তার নামের জয় জয়কারও হয়নি কোথাও, কিন্তু সেই মহিলা এখন কিন্তু একজন ফুচকা বিক্রেতা। সেটা কি মেনে নেওয়া যায়? বা আমাদের এই ভারতবর্ষ 140 কোটি জনসংখ্যার মানুষ কি এই ভালোবাসাটা দিতে পারে না এই মানুষটিকে? শুধু তার কথাই কেন, আরেকজনও রয়েছে, তিনি হলো দীনেশ কুমার। এশিয়াতে মেডেল পাওয়া এই দীনেশ কুমারকেও আমরা কিন্তু কখনোই দেখিনি। তিনি এখন একজন আইসক্রিম বিক্রেতা। আমরা কি এটাও মেনে নিতে পারি? একদমই না। শুধু তার কথাই কেন, হকির জাদুকর ধ্যানচাঁদকেও কি আমরা সসম্মানে আমাদের দেশে তাকে যোগ্য জায়গা দিতে পেরেছি? একদমই না। তার মারা যাওয়ার পরে তাকে নিয়ে জয় জয়কার হয়েছে, তারপরে তার নামে অনেক কিছু, হকির জাদুকর বলা হয় তারপর থেকেই। তার নামেই কিন্তু আমরা স্পোর্টস ডে পালন করে থাকি।
কিন্তু সেই মানুষটি যখন জীবিত ছিল এবং যখন দেশের জন্য এত লড়াই করেছে, আমরা কি সেই সময় তাকে একটু ভালোবাসা দিতে পারিনি? জানি না কেন। আপনাদের কি মনে হয় ইন্ডিয়ার এই স্পোর্টস সিস্টেমের কি কারণ যার জন্য আমাদের দেশ থেকে এত কম মেডেল আসছে? শুধুমাত্র সেই কারণেই নয়, মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকার কারণে যাকে ফাইনাল ম্যাচ খেলতে দেওয়া হলো না, সে কি সত্যি যোগ্য ছিল না? 1 বছর থেকে তার যে লড়াই, সেই লড়াইটাও কি একদমই বৃথা হয়ে যাবে? না, হয়তো তা হবে না। এছাড়াও হকিতে বিগত 56 বছর পর যখন সেমিফাইনাল খেললো, আমাদের চোখ কিন্তু সেই টিভির পর্দাতেই থাকার কথা ছিল, কিন্তু সবাইকে তাই করেছি নাকি আইপিএলের ম্যাচ দেখাটাই আমাদের কাছে সব থেকে শেষ কথা? একটু ভেবে দেখুন। আর হ্যাঁ, ইন্ডিয়ার এই স্পোর্টস সিস্টেমের সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকে, কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের মতামত আমার কমেন্টে জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ।